যেখানে মেঘ আর সূর্যের আলিঙ্গন হয় সেখানে পাহাড়ের কাহিনী শুরু। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জানি আল্লাহ তাআলার অনন্য নিদর্শন হচ্ছে পাহাড়। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন দুদিকে পাহাড়, মাঝখান দিয়ে বয়ে গেছে একটি সরু রাস্তা। সেই রাস্তা দিয়ে আমি যাচ্ছি আমার গন্তব্যস্থানে। প্রিয় দর্শক শ্রোতা, পাহাড় হচ্ছে স্থিরতার প্রতীক, সৌন্দর্যের আধার। এই পৃথিবীতে মানুষকে সুখণ্ড এবং স্বাচ্ছন্দ্য ও নিরাপদে বসবাসের জন্য আল্লাহ তাআলা যেসব নিয়ামত দিয়েছেন, এর মধ্যে পাহাড় হচ্ছে অন্যতম একটা নিয়ামত। শুধু তাই নয়, প্রকৃতির সৌন্দর্য বদনে তুলনা হয় না। পাহাড়ের বুক ভেদ করে ওঠে পূর্ণিমার চাঁদ, রাতভর চলে জোছনার খেলা, বাতাসে উড়ে আসে শুভ্র মেঘ, ছুঁয়ে যায় আলতো পরশে। মেঘ আর পাহাড়ের অপরূপ এই দৃশ্য মানুষকে অনেকটাই মুগ্ধ করে তোলে। পাহাড়ের এই সৌন্দর্য দেখলে মনে হয় এ যেন রূপকথার স্বপ্নপুরী। আসলে এ হলো আল্লাহ তাআলার নেয়ামত, যাতে রয়েছে চিন্তাশীলদের জন্য অনন্য নিদর্শন। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরা রদ 13 নম্বর সূরার 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে, আমি জমিনকে বিছিয়ে দিয়েছি, এর মধ্যে সৃষ্টি করেছি পর্বত এবং নদী। তিনি আরও বলেন যে, আমি দিনকে রাত্রি দ্বারা আচ্ছাদিত করেছি। এতে অবশ্যই চিন্তাশীলদের জন্য রয়েছে নিদর্শন। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে মোবারকবাদ কষ্ট করে এই ভিডিওটা দেখার জন্য। যদি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা উৎসাহ উদ্দীপনা দিবেন, পরবর্তীতে যাতে আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।